তুমি কি মডেল কোশ্চেনে একই ভুল বারবার করছো অথবা ফুল আনসার করার পরও ভালো মার্ক পাচ্ছ না? তাহলে এর কারণ কি তুমি কি জানো? যদি না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। এই একটি ভিডিও দেখেই তুমি মডেল কোশ্চেনে 90% মার্ক পাবা ইনশাআল্লাহ। তাহলে চলো মূল ভিডিওটা শুরু করা যাক। একটু এখানে খেয়াল করে দেখো যে এখানে কি আছে। এখানে আছে হলো তোমার হলো কি রিড দ্য প্যাসেজ বিলো এন্ড রাইট দ্য পার্টস অফ পিস অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। অর্থাৎ এখানে তোমাকে এক নাম্বার কোশ্চেনটা করা হচ্ছে হলো যে পার্টস অফ পিস তুমি কি করবে, প্যাসেজ দেখে যেই প্যাসেজের নিচে দাগ দেওয়া আছে সেগুলোর তুমি পার্টস অফ পিসটা আন্ডারলাইন করবে। ওকে, একদম সহজ কোশ্চেন। দেখো পার্টস অফ পিস আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা কিন্তু আজকে একবারে পানির মতন তোমাদেরকে দেখিয়ে দেব, খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে। ওকে, কিছু টেকনিক আর কিছু শর্টকাট নিয়ম নিয়ে আমি আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা একদম একবারে শেষ অবধি পর্যন্ত দেখবে। এক থেকে তোমাদের একেবারে 6 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা আলোচনা করব খুব শর্টকাট এবং টেকনিক সহকারে। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে একদম শুরু থেকে শুরু করি। একটু দেখো, ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং। দেখো ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং। তোমরা এটা একটু খেয়াল করো। আমরা একটু কি করব যে পার্টস অফ স্পিচ কিভাবে সব সেন্টেন্সের ভিতরে ফাংশন করে সেটাও কিন্তু আমরা এর সাথে সাথে আলোচনা করব। দেখো এই যে এটা কি, এটা হচ্ছে হলো ডিটারমিনার, অর্থাৎ এটা আর্টিকেল, রাইট? আর্টিকেল। আর আর্টিকেলের পরে সব সময় কি বসে বলো তো? আর্টিকেলের পরে সব সময় বসে হলো তোমার হলো অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ। এই যে আমি এখানে এ দিয়ে অ্যাডজেক্টিভ বোঝালাম, ঠিক আছে? তোমরা একটু বুঝে নিও। দেখো এবার এই বিউটিফুলটা অ্যাডজেক্টিভ কেন হলো সেটা আমি তোমাকে বলছি। দেখো এই যে মর্নিং দেখছো না, এই মর্নিং, এটা মর্নিংটা হচ্ছে হলো নাউন, যার কারণে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আরেকটা যদি তোমাকে শর্টকাট টেকনিক বলি সেটা হলো যে আর্টিকেল বা ডিটারমিনারের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে শেষেরটি কি হয়? এই যে এটা হলো শেষে, এটা কি হবে? নাউন হবে। আর তার পরেরটা কি হবে? অর্থাৎ এই শেষের পরের শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখছো দুটি দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু জানতে পারলাম যে এটা কি অ্যাডজেক্টিভ। এবার দেখো যে তোমরা কি এখানে কি কোনো মিনিং দেখিছো? কোনো মিনিং কি আমি তোমাদেরকে শিখাচ্ছি? কোনো কিছুই কিন্তু শিখাচ্ছি না শিখাচ্ছি কোনো মিনিং, না শিখাচ্ছি কোনো অ্যাডজেক্টিভ কিভাবে গঠন করতে হয় সেগুলো, রাইট? শুধু টেকনিক ফলো করছি, তাতেই কিন্তু আমাদের কি হয়ে গেছে? অটোমেটিকলি আমরা বলতে পারছি যে এটা অ্যাডজেক্টিভ। দুই নাম্বারটা দেখো, দ্য সান ওয়াজ শাইনিং। এবার এখানে দেখো এই যে এই ওয়াজটা কি, দেখো তো ওয়াজটা কি? ওয়াজটা হলো ভার্ব। আর ভার্বের আগে কি বসে? সাবজেক্ট হিসাবে কি বসে? নাউন বসতে পারে। নাউন ভার্বের কি সাবজেক্ট হিসাবে বসতে পারে এবং অবজেক্ট হিসাবেও বসে সেন্টেন্সে। দেখো এই যে দ্য সান, এই সানটা কি? এটা হচ্ছে হলো নাউনের কাজ করছে। ওকে, এটা কি নাউন। কেন নাউন হলো? সেটা হলো এই যে ভার্বের পূর্বে কি বসে? সব সময় নাউন বসে বা সাবজেক্ট হিসাবে যেটা বসবে সেটা নাউন হবে। ওকে, তারপরে দেখো এই যে ব্রাইটলি, ব্রাইটলি ইন দা ব্লু স্কাই, ব্রাইটলি ইন দা ব্লু স্কাই। দেখো এই যে শাইনিং, এই শাইনিংটা কি? শাইনিংটা হচ্ছে হলো তোমার হলো কি নাউন, রাইট? শাইনিংটা কি হচ্ছে? নাউন। এবার দেখো এই ব্রাইটলি, এই ব্রাইটলিটা হচ্ছে হলো তোমার হলো অ্যাডভার্ব। ওকে, এটা কি? এটা হচ্ছে হলো অ্যাডভার্ব। ব্রাইটলি এটা কি? অ্যাডভার্ব। তারপরে দেখো দ্য ব্লু স্কাই, এই যে বি নাম্বারটা দেখো, ব্লু স্কাই। স্কাইটা কি? স্কাইটা হচ্ছে হলো নাউন, রাইট? স্কাইটা যদি নাউন হয় তাহলে আমরা কি জানি যে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই যে তাহলে ব্লু কি? ব্লুটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। ওকে, এই ব্লুটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু কি করছি না, কোনো কিন্তু রুলস কি অর্থাৎ মিনিং কিন্তু আমরা কিন্তু কোনো কিছু ফলো করছি না, রাইট? আমরা যে মিনিং দেখে দেখে করছি তা নয়, কিন্তু আমরা এখানে একদম একটু শর্টকাট টেকনিক গুলো ফলো করে আমরা কি করতেছি? এগুলো পূর্ণ করতে পারতেছি। এর কারণ হলো যে তুমি যদি শর্টকাট টেকনিকটা যদি পারো তাহলে এগুলো খুব পানির মতো তুমি কি করতে পারবে? পূর্ণ করতে পারবে। ওকে, তারপরে দেখো তারপরে কি আছে? তারপরে আছে হলো লিটল, লিটল বয় ওয়াজ প্লেইং। দেখো লিটল বয় ওয়াজ প্লেইং, এই বয়টা কি? বয়টা নাউন, কিন্তু তারপরে আমি তোমাকে সূত্র দিয়ে মিলাবো। দেখো সূত্র দিয়ে কিভাবে মিলাবো? এই যে দেখো এখানে ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে হলো ভার্ব, অক্সিলারি ভার্ব। এই যে প্লেইং, এর আগে কি বসবে? এর আগে অবশ্যই নাউন বসবে, যার কারণে এখানে নাউন হয়েছে, ঠিক আছে? তারপরেটা দেখো এই যে হ্যাপিলি ইন দা গার্ডেন, হ্যাপিলি ইন দা গার্ডেন। এই যে হ্যাপিলিটা কি? হ্যাপিলিটা হচ্ছে হলো তোমার হলো অ্যাডভার্ব, কারণ আমরা জানি এলওয়াই যুক্ত শব্দটা কি? অ্যাডভার্ব হয়, তাই না? এবার দেখো অ্যাডভার্ব হইলো, কেন হইলো এটা অ্যাডভার্ব, রাইট? এখন দেখো আমি সেটা দেখাচ্ছি। এই যে অ্যাডভার্বের রিলেশন কার সাথে জানো? অ্যাডভার্বের রিলেশন সব সময় ভার্বের সাথে। অ্যাডভার্বের রিলেশন সবসময় কিসের সাথে? ভার্বের সাথে। অর্থাৎ অ্যাডভার্বটা কোথায় বসবে? ভার্ব এর আগেও এবং পরে,
আগে এবং পরে বসে, রাইট? সেখানে দেখো এই যে প্লেইং, এই যে প্লেটা কি ভার্ব না, এই ভার্বের পরে অ্যাডভার্ব বসে, রাইট? তাহলে আমি আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি যে অ্যাডভার্বের রিলেশন হচ্ছে কার সাথে, ভার্বের সাথে। আর অ্যাডভার্ব সবসময় ভার্বের কাছাকাছি বসবে, অর্থাৎ ভার্বের আগে বা পরে। ওকে, তারপরে দেখো ইন দ্য গার্ডেন সাডেনলি আই স্ট্রং উইন্ড স্ট্রিট, এটা কি বলছে, ব্লোয়িং, স্ট্রিট ব্লোয়িং। তাহলে এই যে স্ট্রিটটা কি হবে, রাইট? স্ট্রিটটা দেখো কি, স্ট্রিটটা হচ্ছে ভার্ব, স্ট্রিটটা কি ভার্ব। এই যে দেখো এই যে ইডি যোগ করছে, ইডি যোগ থাকলে আমরা এমনি জানি সেটা ভার্বের কাজ করে। ওকে, তারপরে দেখো হি রান ইনসাইড এন্ড টোল্ড হিজ মাদার অ্যাবাউট ইট। দেখো তো হি রান ইনসাইড, সে কি করছে, ভিতরে দৌড়াচ্ছে, and told his mother, এবং তার মার সাথে কথা বলছে। এই যে এন্ডটা কি, এন্ডটা হচ্ছে কনজাংশন। ওকে, এন্ডটা কি, এন্ডটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ দুটি ফ্রেজ বা ক্লুজকে কি করছে, এন্ড কি করছে, যুক্ত করে দিয়েছে। দুটি ফ্রেজ ক্লুজকে সে যুক্ত করে দিয়েছে, যার কারণে এটা কি কনজাংশন। এবার আসে যে অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট, এই অ্যাবাউটটা কি, অ্যাবাউটটা হচ্ছে তোমার প্রিপজিশন। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা আলোচনা করব এই যে অরটা নিয়ে। ওকে, অরে কি বলছে, তোমাদের না এটা থাকবে না হয়তো তোমাদের অর থাকবে, রাইট? যে কোনো একটি ফরম্যাটে তোমাদের কিন্তু মডেল কোশ্চেন থাকবেই থাকবে সেকেন্ড পেপারে। ওকে, তাহলে দেখো এই যে এ নাম্বারটা দেখো, এ নাম্বারটা কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার আসো অনেস্টিটা কি, অনেস্টি কি আমি তোমাদের বলেছিলাম না যে এই যে ইস্টে দেখো, ইস্টে কি ভার্ব না, নাউন সবসময় ভার্বের আগে বসে, রাইট? এই যে দেখো এই সাবজেক্ট হিসেবে নাউন বসে। ওকে, এটা কি, এই অনেস্টিটা নাউন কিন্তু, ঠিক আছে? তারপর দেখো এই যে বি নাম্বারের হরটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, বি নাম্বারের হরটা ব্যবহৃত হয়েছিল তোমার হলো প্রোনাউন হিসেবে, এই যে যেটা দেখাইছি। আর এই যে সি নাম্বারের হরটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা বলছি। দেখো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, রাইট? এই যে দেখো ক্লাস, এই যে এটা কি ক্লাস, নাউন ন, আর এই যে হরটা কি, এই হরটা ব্যবহৃত হয়েছিল তোমার হলো অ্যাডজেক্টিভ হিসেবে। ওকে, এই যে নাউন, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, যার কারণে এখানে কিন্তু হরটা অ্যাডজেক্টিভ। আর এখানে যে ভার্বের ভার্বের পূর্বে কি বসছে, হট বসছে, এই হটটা কিন্তু এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে কি বলছে, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম স্কুল। এই যে অ্যাবসেন্টেড, এটা কি, অ্যাবসেন্টেড এটা হচ্ছে ভার্ব। তারপর দেখো নেভার টেল এ লাই, কি কখনো মিথ্যা বলবে না। এই নেভারটা কি, নেভারটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, নেভার টেল এ লাই। এই যে টেলটা কি ভার্ব না, তাহলে আমি কি বলেছিলাম, ভার্বের আগে এবং পরে সব সময় কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, রাইট? তারপরে দেখো অ্যানি ইজ ফ্রম ইংল্যান্ড, এই যে ফ্রমটা কি, ফ্রমটা হচ্ছে তোমার প্রিপজিশন। আর হি ইজ পোর বাট অনেস্ট, এই যে বাটটা কি, বাটটা হচ্ছে তোমার হলো কনজাংশন। বাটটা কি, বাটটা হচ্ছে তোমার হলো কনজাংশন। তারপরে দেখো এই যে অফস I broke the glass, right? এই যে অফস, এখানে দেখো তো এই যে এক্সক্লেমেটরি মার্ক দেখতেছো না, তার মানে কি, এটা হচ্ছে তোমার হলো ইন্টারজেকশন, ইন্টারজেকশন। ওকে, তারপরে দেখো the book is interesting, এটা কি ভার্ব, ভার্বের পরে কি আসে, ভার্বের পরে আসে হলো অ্যাডজেক্টিভ। এই যে দেখো এই যে অ্যাডজেক্টিভ আছে, ইন্টারেস্টিং, এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে কিন্তু। তারপরেরটা দেখো রাইস ইজ আওয়ার স্ট্যাম্পল ফুড। ওকে, এই যে রাইসটা কি, রাইসটা হচ্ছে নাউন। আশা করি তোমরা এই অবধি পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই কিন্তু মডেল কোশ্চেন থেকে মার্ক তোলাটা কিন্তু খুবই সহজ, একদম ইজিলি ভাবে তোমরা এখান থেকে 90+ মার্ক তোমরা ক্যারি করতে পারবা। ভিডিওটি যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক করে দিবে, কমেন্ট করবে, আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও যাতে দেখতে পায়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।